নমস্কার বন্ধুরা, জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো দ্বিধা, ভয় আর অস্থিরতার মধ্যে পড়ে যাই। ঠিক তখনই আমাদের পথ দেখায় ভগবত গীতার অমৃত বাণী। এই গীতা শুধু একটি প্রাচীন গ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি প্রশ্নের এক গভীর উত্তর। এখানে রয়েছে কিভাবে নিজের মনকে বুঝতে হয়, কিভাবে নিজের কর্মকে সঠিক পথে পরিচালিত করতে হয় এবং কিভাবে সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা ভগবত গীতার এমন কিছু গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা জানব যা আপনার মনকে স্পর্শ করবে এবং আপনাকে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি গীতার জ্ঞান ও আত্মজাগরণের এই পবিত্র যাত্রা। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কখনো কি মনে হয়েছে সবকিছু যেন হঠাৎ ভেঙে পড়ছে? যা এতদিন ধরে গড়ে তুলেছিলেন একে একে সবই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। মনের ভিতরে এক অদ্ভুত শূন্যতা, এক অনিশ্চয়তার কুয়াশা। আর ঠিক সেই সময়েই মনে হয় এটাই কি শেষ, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে কোনো নতুন শুরু? জীবনের এই ভাঙনের মুহূর্তগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষক। শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন। যখন সবকিছু ভেঙে পড়ছে, তখন সেটাই আসলে এক নতুন রূপের জন্মের আগে প্রয়োজনীয় ধাপ। আমরা সাধারণত ভাঙনকে ভয় পাই, কারণ আমরা ধরে নিই যা হারাচ্ছি সেটাই আমাদের সব। কিন্তু শ্রীকৃষ্ণ খুব সহজভাবে বোঝান, যা চলে যাচ্ছে তা হয়তো কখনোই আপনার আসল ছিল না, আর যা আসল তা কখনোই আপনার থেকে সত্যিকারের দূরে যেতে পারে না। ধরুন, আপনি একটা পথ ধরে অনেক দিন হাঁটছেন, কিন্তু হঠাৎ সেই পথটাই বন্ধ হয়ে গেল। প্রথমে মনে হবে সব শেষ, কিন্তু একটু থামলে বুঝবেন এই বন্ধ হওয়াটাই আপনাকে অন্য একটা পথ দেখতে বাধ্য করছে, যেটা আপনি আগে দেখতেই চাননি। জীবনে অনেক সময় আমরা এমন কিছু আঁকড়ে ধরে থাকি যা আমাদের আর এগিয়ে নিয়ে যাচ্ছে না। হয়তো কোনো সম্পর্ক, কোনো কাজ, কোনো স্বপ্ন যা একসময় ভালো ছিল কিন্তু এখন আর আপনার ভিতরের মানুষটাকে বাড়তে দিচ্ছে না। তখন জীবনের নিয়মই হলো ওগুলোকে আলতো করে সরিয়ে দেওয়া। এই সরিয়ে দেওয়াটা কষ্ট দেয়, কারণ আমরা অভ্যস্ত হয়ে যাই। কিন্তু শ্রীকৃষ্ণের একটি গভীর ভাবনা এখানে কাজ করে। পরিবর্তন ছাড়া উন্নতি হয় না, আর ভাঙন ছাড়া নতুন কিছু তৈরি হয় না। যখন আপনি সব হারানোর মতো অনুভব করছেন, তখন আসলে আপনার ভিতরে একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো সীমাবদ্ধতা সবকিছু একটু একটু করে ভেঙে যাচ্ছে, যাতে নতুন কিছু জায়গা পায়। এখানেই আসল শক্তির পরীক্ষা। শক্তি মানে এখানে কিছু ধরে রাখার জেদ নয়। শক্তি মানে যা চলে যাচ্ছে তাকে বুঝে নেওয়া, মেনে নেওয়া। কারণ সত্যিকারের জয় কখনো